20,000 কিলোমিটার খাল আমরা খনন করব, এরকম একটা ঘোষণা আমাদের নির্বাচন অঙ্গীকার আছে। এবং আমরা 25 কোটি গাছ লাগাবো আগামী 5 বছরে, প্রত্যেক বছর 5 কোটি করে। এই জনপদের স্বার্থেই কাজটা করা হচ্ছে, সুতরাং এটাকে আমাদের সুন্দরভাবে সম্পন্ন করতে হবে যে কোনো মূল্যে। দীর্ঘদিন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজ চলছিল, কিন্তু জুলাই বিপ্লব বা অগস্ট বিপ্লবের পরে কিন্তু আমাদের এই সুযোগটা তৈরি হয়েছে। গ্যাসটা কমে গেছে। ও আচ্ছা। জোরে জোরে খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আমি মনে করি এটা একটা চমৎকার উদ্যোগ এবং আমাদের চেষ্টা করতে হবে রেকর্ডকৃত যত খালগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের খনন করতে হবে। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব, এরকম একটা ঘোষণা আমাদের নির্বাচন অঙ্গীকার আছে। এবং আমরা 25 কোটি গাছ লাগাবো আগামী 5 বছরে, প্রত্যেক বছর 5 কোটি করে। তো আমরা ইতিমধ্যে পরিকল্পনা করছি আগামী 10 থেকে 12 দিনের ভিতর আমরা এই পরিকল্পনাটা আমরা মন্ত্রী পরিষদে উপস্থাপন করবো, গাছ লাগানো নিয়ে এবং খাল খনন নিয়ে, যে কোথায় কোন খাল আমাদের পরিকল্পনা করছে সবগুলো নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে তথ্য পেয়েছি যে কোথায় কতটুকু গাছ লাগানোর সুযোগ আছে সেটা নিয়ে, এবং আমি ওই প্রকল্পের সাথে কাজ করছি, গাছ লাগানোর যে প্রকল্পটা। এবং ছোটখাটো যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনারা ভুলে গিয়ে সহযোগিতা করবেন, তাহলে দীর্ঘমেয়াদী আমরা উপকৃত হব এবং আমাদের জনপদের যে অতীতের যে ঐতিহ্য ছিল সেগুলো কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু সুন্দরভাবে বাস্তবায়ন করা এবং চেষ্টা করা, আমার জায়গা থেকে আমি যতটুকু পারি সহযোগিতা করব, এবং কেউ যদি বিরোধিতা করে বা কোনো রকম কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাকে বুঝানো যে এটা আমাদের এই জনপদের স্বার্থেই কাজটা করা হচ্ছে, সুতরাং এটাকে আমাদের সুন্দরভাবে সম্পন্ন করতে হবে যে কোনো মূল্যে। আর আমি যেহেতু সরকারের মন্ত্রিপরিষদের সাথে আজ জড়িত আছি, ওনার ক্যাবিনেটে আছি, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন তার ভিতর অন্যতম কিন্তু প্রাণ প্রকৃতি সুরক্ষা নিয়ে উনি চিন্তা করছেন, এবং আমাদেরকে বারবার এটা নিয়ে কিন্তু কথা বলছেন প্রতিনিয়ত যে আমরা এইসব ব্যাপারে কোনো ছাড় দিব না। আবার মাদক নিয়েও কিন্তু উনি পরিষ্কার প্রথম দিনই বলেছেন যে মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। আমি আজ আমাদের সমাজ সভ্যতাকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন সঠিক তথ্য দিয়ে, তাহলে আমরা এটাকে নির্মূল করতে পারবো। ঠিক তেমনি আমাদের অন্যান্য যে সমাজের সমস্যাগুলো আছে, যদি আপনারা যদি দায়িত্ব পালনটা সঠিকভাবে করেন তাহলে সবাই মিলে আমাদের এই সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এখানে অনেক সীমাবদ্ধতা আছে আমাদের। দীর্ঘদিন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজ চলছিল, কিন্তু জুলাই বিপ্লব বা অগস্ট বিপ্লবের পরে কিন্তু আমাদের এই সুযোগটা তৈরি হয়েছে। এখন আমরা যদি এই সুযোগটাকে কাজে লাগাই, আমাদের প্রকল্প যিনি ম্যানেজার আছেন নুসরাত জাহান, উনি কিন্তু বলেছেন যে এই বর্তমান পরিস্থিতিটা কিন্তু এই কাজটা করার সুযোগ করে দিয়েছে। এবং এই সুযোগে আমাদের যদি কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব।